পিঠে হবে কি আছে মানে এ তো কুটি কুটি পিঠে হবে কুটি আর বাবু কুটি কুটি আমরা দুইজন মানুষ। গুড মর্নিং সবাইকে। অনেক দিন পর আবার চলে আসলাম, কারণ অনেক কাজে ব্যস্ত ছিলাম, সেভাবে আর তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি। আর আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। কারণ মুখের মধ্যে দিয়ে আছি লবঙ্গ, কারণ লবঙ্গ না দিলে যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আর প্রচণ্ড আরে, সেই কারণে হালকা হালকা কাশি হয় শুকনো। আর এখন এই রেডি হয়ে যাচ্ছি একটু বগুলাতে, কারণ কিছু কেনাকাটি করতে, কারণ কালকে ভিট পুজো আছে সেই কারণে। আর কী কী কেনাকাটি করব সেগুলো অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। আর প্রচণ্ড রোদ, এখন প্রায় 2টো বাজে, এখনই যাচ্ছি। আর ধান নেওয়া হচ্ছে, আর বামনের জন্য একটা, আর তোমার মিস্ত্রির জন্য একটা। গামছা হলো কত বলে? একটা করে 130, 110 বলে না? আর এটা 130 করে নাকি গামছা, না 120? দু হাত দেবে। দু হাত দিলেই হয়ে যাবে। কত হলো আমার টোটাল? দিচ্ছি, প্যাকিং করে দিচ্ছি। এটা হলো আমাদের বগুলা বাজার, বাজারে মানে মার্কেটের ভেতরে এই জায়গাটা। মানে একটা 40 টাকা বান্ডিল, এক বান্ডিলে কতগুলো থাকবে? সমস্ত বাজার হয়ে গেছে, এবার দর্শকর্মা বাজার করতে এসেছি এই যে কাকার দোকানে, যে দোকানটা এর আগেও আমি দেখিয়েছিলাম, যে এই দোকানে সমস্ত কিছু পাওয়া যায়, মানে বিয়ের যাবতীয় থেকে শুরু করে সমস্ত কিছুই পাওয়া যায় এই দোকানে। তাকে বাজারটা করে নিই, কাকা এখনো ভিতরে আছে, আসতে বাজার করতে হবে। এই ভিডিওটা আজকে দিয়ে দেবো আমি। তো এই যে ভিট পুজোর বাজারের জন্য এত কিছু কেনাকাটা বাইরে থেকে কিনে আনলাম, ওগুলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর আমার এই কাকার হাতে, আগে কিন্তু একবার এই দোকানে আমি এসেছিলাম, তো কাকার হাতে ফর্দ দিয়ে দিয়েছি, কাকা এখন সব দিচ্ছে। দেখি কি কি দেয় তোমার, কারণ অনেকক্ষণ আগে আমি বগুলাতে এসেছি, এসে এই সমস্ত বাজার আমার করা কমপ্লিট। মানে এই দোকানে আসলে আমি ফার্স্ট ভিডিও তো আগে করবোই, কারণ এত সুন্দর সুন্দর চোখ কাড়া জিনিস আছে এখানে, সেই বলার মতো না। মানে যারা গোপাল ভক্ত বিশেষ করে তাদের জন্য তো আকর্ষণীয় অনেক জিনিস আছে। শীতকালের কি সুন্দর সুন্দর পোশাক, এগুলো না গোপালের ড্রেস? কোথায় এটা? কি সুন্দর সুন্দর গোপালের সব সোয়েটারগুলো। এই কাকার দোকানে সমস্ত জিনিস পাওয়া যায়। এটা একটা সোয়েটার, দাও তুমি। দিদি থাকে হালি শহরে, এখানে খুব কম আসে, কারণ ওর বর বিএসএফ এর চাকরি করে, তো ওদিকেই থাকে। এগুলো কত? এটা কোনটা 40 টাকা? কি বলে 40 টাকা? কি বলবো, আর দাম বেড়ে গেলে আমরা কি করব? এত ছোট থেকে পিঠে হবে কি আছে মানে? এ তো কুটি কুটি পিঠে হবে। কুটি আর বাবু কুটি কুটি আমরা দুইজন মানুষ। দুজন মানুষ? হ্যাঁ, দুই খোলা বানালে কম দাম হবে না বেটা? 5 টাকা কম দাও, পরিচিত লোক। আচ্ছা, যাও পয়সা দেই জানে। হাই ওরা তুই এখন না গো, ওর চালা টানি নিয়ে মেলায় যাবো নাকি? আচ্ছা, এমনি একটা মাটির ঘট লাগবে। মাটির ঘট, তামার ঘট লিখেছে তো বামন, তামার ঘট তো বড় দিচ্ছ তো। তামার ঘট, মাটির ঘটটা নিচে হইব না, কি ব্যাপারে? না ওই যে ভিট পুজোর জন্য। ও হ্যাঁ হ্যাঁ, তো মাটির ও তামার ঘট দিতে পারো, তলায় দিতে পারো। তামার ঘটই যাচ্ছে, তামার ঘট থাকলে তার মাটি ঘট লাগে না। ওটা ঘরের ভেতরে দেবে, ঘরের ভিতরে। তামার ঘট তো পোতাই যাবে, এই না ওটা তাহলে মাটির ঘট নিয়ে তো কোনো লাভ নেই। ধরো ওই এক কান নিয়ে আইছে ছোট আন। খালি ঠেকা ঠেকা ওই দিক নিয়ে তুমি মেশাও গা, মেশে না টাকা থাকলে মানে ওই বাপ থাকে, বাপ করে কি হয় না।
কত আমার? 150। 155। এই নাও বেটা, কত টাকা নাও? ধুনো দিয়েছো? দুটো চলে গেছে, একটা দুটো চলে গেছে। আমি দেখিনি কিছু, যা দিয়েছে তুমি দিয়েছো। আর আমার ভিডিওতে, করে দেওয়া আছে, টেনশন আর আমার ভিডিওতেই আছে কি কি দিয়েছে। যা করে দেওয়া আছে, তোমার টেনশন নাই, তুমি দায়িত্ব নিচ্ছি। দেন। নাহলে সে সকালবেলা আসবে তো, নাহলে সকালবেলা করে আমার আবার চলে আসতে হবে। না না, তোর 100 কত বলে? 150। ঠান্ডা কি বলবো, বাড়িতে চলে এসেছি আর নিচে নামিয়ে রেখেছি এই যে ঠাকুর সিংহাসনের সামনে কালকে যে ই পুজোটা হবে, বাড়ির ভিট পুজো। তো জানি না আজকে ভিডিওটা আমি পাবলিক করতে পারবো কি না, না করতে পারলেও আমি কালকে বা পরশু করে দেবো। আর দেখো কি কি জিনিস নিয়ে এসেছি, মানে মন খুলে বাজার করেছি, তাই তোমরাই দেখো। আর যেই দোকান থেকে বাজার করেছি, গামছা কিনছিলাম, তো বলছে কি করবে, আমি বললাম বাড়িতে ভিট পুজো করবো, তো সেই কারণে দুটো গামছা, একটা ব্রাহ্মণকে দিতে হয় আর একটা মিস্ত্রিকে দিতে হয়। তো ওই দোকানের বলছে এত দামি গামছা নিচ্ছ। আমি দেখুন, একটা মানুষ দিলে পরে যাতে সে ব্যবহার করতে পারবে, এটা তো আর নামের জন্য দেওয়া হচ্ছে না। মানুষের মধ্যে ভগবান বাস করে, যদি কিনা সেই মানুষটা ব্যবহার না করতে পারে, তো সেই জিনিস আমার মনে হয় না দেওয়াটা ঠিক হবে। তো সব থেকে ওই দোকানের দামি যে গামছাটা ছিল 130 টাকা করে। তো আমি একই কালারের দুটো গামছা নিই 260 টাকা। হ্যাঁ, 260 টাকা নিয়েছে আমার কাছ থেকে। তো দেখাচ্ছি দেখো। যেহেতু তোমার পুজোটা হবে 7টার মধ্যে, মানে সকাল, আর আমাদের এই গ্রামের সাইডটা কি হয়, প্রচণ্ড কুয়াশা থাকে সেই টাইমটা। আর কি হয় তোমার, সেই টাইমটা না, মানে অত সকালে কেউ আসবে না। ওই প্রসাদ খেতেও আশা করি মানে কয়েকজন, যেটা বলে তোমার আশেপাশের বাড়ি, ঠিক আছে। আর যেহেতু কালকে মিস্ত্রিরা কাজ করবে না, শুধু ভিট পুজো, কালকে শুভ দিন, তাই কালকে ভিট পুজোটা করে রাখছি। মানে আমি মিস্ত্রিকে 20 দিন আগে বলে রেখেছিলাম, তো তখন আমার প্ল্যান পাস পাইনি, সে কারণে আমার লেট হয়ে গেল। আর আমাদের মধ্যে মাঘ মাসে তোমার ঘরে হাত দেয় না, ঠিক আছে। তো না, পৌষ মাসে ঘরে হাত দেয় না, সরি, পৌষ মাসে ঘরে হাত দেয় না, মাঘ মাসে দেয়। সেহেতু যেটা পৌষ মাস ছিল আর এটা মাঘ মাস, মাঘ মাসের আজকে হয়তো 5 তারিখ, কালকে 6 তারিখ, মানে কালকে মিস্ত্রি আমার ঘরে হাত দেওয়ার কথা ছিল। যখন আমি মিস্ত্রিকে ফোন করে বললাম, বললো আমার আরও 3-4 দিন লেট হবে। তো আমি বললাম দেখুন, মানুষের সাথে ঝামেলা করে কোনো লাভ নেই। বললাম ঠিক আছে, কাজটা জানি আমার ভালো হয়, আপনি ওই হুটোতারা কাজ আমি পছন্দ করি না, কারণ আপনি টাইম নিয়ে আসুন, 3-4 দিন লেট করুন, এর থেকে জানি বেশি লেট না হয়। আর অনেক যা কিনেছি মানে এতেই অনেক টাকা বেরিয়ে গেছে, ঠিক আছে। দেখে মনে হচ্ছে এই করা এরকম কিছু, ঠিক আছে। তো কালকে পুরোটা ক্লিয়ার দেখাবো খুলে খুলে। কি জেঠি, দাঁড়াও। আমার বাড়ির ঘট পুজোর জন্য আমি কি কি কেনাকাটি করলাম আজকে বগুড়া থেকে, সেটাই আজকে দেখাবো। এই যে সর্বপ্রথম এটা কিনেছি, একটা তামার, দেখা যাচ্ছে ডিজাইনটা, এটা তামার কিনেছি, কারণ তামার ঘটে করে নাকি স্নান করার সময় পরে ওই তুলসী তলায় জল দিতে হয়। তো ওটা একটা আছে, আর এটা দেখলাম পছন্দ হয়ে গেল, তো এটা নিয়ে নিলাম। আর নিয়েছি এই যে একটা রেকাবি নিয়েছি, থালার মতো, মানে পুরো প্লেন নিয়েছি। কারণ কারণ এটা নেওয়ার কারণ ওই যে যে প্রদীপ আর ওই যে ধূপকাঠির ইটা দেখছো না, তো এর উপর রাখার জন্য, কারণ এখানে না নোংরা হয়ে যায়। আর নিয়েছি তোমার এই সুন্দর সুন্দর পানের পাতা, পান নিয়েছি, দেখো কত সুন্দর না, কত বড় বড় পান নিয়েছি 7খানা, আর 7খানা মতো সুপরি, যেটা পুরোহিত বলেছে। আর নিয়েছিল নতুন ধুনুচি, নতুন প্রদীপ। তো তোমরা যারা ভিট পুজো করো, তোমাদের কী কী লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মন খুলে পুজো করছি, দুটো হলুদ গাঁদা ফুলের মালা নিয়ে এসেছি, আর ওখানে আছে বেলপাতা, সমস্ত ধরনের ফুল, দুব্ব, সমস্ত কিছু। এখানে আছে একটা ডাবটার এখানটা একটু এরকম, তো তাই পাওয়া যাচ্ছিল না, শীষালা ডাব, এই যে ডাব নিয়েছি নতুন। এটা আছে কলা, এটা আছে 5 রকমের ফল, এটা আছে একটা পদ্ম ফুল, এখন তো পদ্ম ফুলের দাম আর কি বলবো। এটা আছে 5 রকমের আবির। আর চলো এবার দেখিয়ে দিয়ে যাক এর মধ্যে কি কি আছে। এটাকে বলে কালো তিল, যেগুলো মাটির মধ্যে সব চলে যাবে। এটা হলো তামার ঘট, এটা হলো মোমবাতি, এটা কি আমি বলতে পারবো না, এটা আমরা যারা আমার মা বোনেরা আছো, যারা আমাকে ভালোবাসো, তারা একটু বলে দিও এটা কি জিনিস। এটাও কি জিনিস বলতে পারবো না, এটা তো সাদা চন্দন হয়ে গেল। আর এটাই যে নবরত্ন, এই যে স্টোন সব নবরত্নের থাকে, এটাও তাই, এটাও তাই নবরত্ন। আর এটা কি আছে, এটা হলো পঞ্চগুড়ি, এটা একটা সিঁদুর,
এটা একটা ধূপকাঠি, এটা আছে কাঠের মালা, এটা আছে মধু, আর এটাই আছে ঘি। এটা হলো লাল কার, হয়তো এটা কার। এটা আছে ধান, কি বেশ কলাইয়ের ডাল, তারপরে মেথি, দেখা যাচ্ছে আমার ক্যামেরায়, তো অনেক কিছু আছে, বেশ বেশ আছে। এটা একটা পোলতে, এটা 100 গ্রাম ব্রাহ্মণ ধুনো আনতে বলেছিল, ধুনো নিয়ে এসেছি। আর এটা আছে 4টে মতো হরতকি আছে। আর এটাকে বেশ কি বলে, এই তাল পাতার করে না ঘটের চারপাশে, আর এটা তো জানোই কি বলে। আর এটা তো এতগুলো জিনিস, মানে প্রায় এই যে আমার ঘরের ভিট পুজোতে এতগুলো জিনিস দেওয়া হবে। আর যেটা হলো আমাদের নিয়মে, ভিটের নিচে না আমরা এই থান কাপড়, এই যে থান কাপড় দেখতে পাচ্ছ, এই থান কাপড়টা পাতা হবে। এগুলো সব মাটিতে চলে যাবে, এইসব সমস্ত জিনিস, জানো তো। এই যে থান কাপড়ের উপরে এইসব রাখা হবে। আর নিয়ে এসছি আমি দুটো, যেটা ওই যে দোকানদার, ওই কথাটা আমি ভিডিও করতে ভুলে গেছি, এই দুটো গামছা নিয়ে এসছি। দেখো এই গামছা দুটো কিন্তু কাটা না, মানে এগুলো না ঝুলপি ঝুলপি কত সুন্দর, দাও দেখাচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে দুদিকেই এরকম আছে গামছা, এই যে একটা, এই যে দুই পাটেই। মানে এই গামছাগুলোর তোমার হলো 130 টাকা করে দাম নিয়েছে। তো দেবো যতক্ষণ মানুষকে ভালো জিনিস দেবো, যাতে সে পড়তে পারে। আর আমি যেটা মনে করি যে মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন সর্বদা, তাই যারা আমার বাড়ির কাজ করবে তাদেরকে অবশ্যই তাদের নিয়ে খুশি মনে কাজ করে। তো সেই কারণে একটা ব্রাহ্মণকে দেবো, আর একটা দেবো হেড মিস্ত্রিকে। তো দেখেছো আমাদের পুজোর মধ্যে কত কিছু লাগে। তারপর কুশাকুশি তো আছেই। আর কালকের পুজোটা তো অবশ্যই তোমরা দেখতে পাবে, যেহেতু খুব সকালবেলা হবে। আর আমার ঠান্ডার দোষটা না এখনও কাটেনি, মানে আমার অ্যালার্জির কাশি আছে। তো আজকে বাজারঘাট করেছি অনেক কিছু, এখনও তোমার ওই কি বলে মিষ্টি সন্দেশ সমস্ত কিছু কিনে ওই ঘরে রাখা আছে। আর দই, তারপর দুধ, ওগুলো আমার বড় বৌদির ফ্রিজে রাখা আছে। তো কালকে খুব সকালে যেহেতু পুজোটা হবে, তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে যেটা করতে হবে হলো স্নান করতে হবে। তারপর মিস্ত্রি আসলে মিস্ত্রির সাথে ওই ফিতে দিয়ে মাপ দিতে হবে, কারণ ঘরের ঈশান কোণ যে জায়গাটা হবে সেখানেই পুজোটা করা হবে, এই ভিট পুজোটা। তো আর বেশি কথা বলবো না তোমাদেরকে। তো এই ভিডিওটা তোমরা কালকে পাবে, আর ভিট পুজোটা পরশু দিন দেবো। তো চলো টাটা আজকের মতো।